হ্যাঁ, দাঁড়িয়ে আছে বলে করছি, দাঁড়িয়ে আছে বলে তো করছি। দর্শক দেখছেন মদন মিত্রের বাড়িতে ইডি রেড করেছে। পুরো নিয়োগ দুর্নীতি 125টির বেশি বেআইনি চাকরি, ঘুষ হিসাবে সোনাদানাও নেন মদন। শুধু টাকা পয়সা না, সোনাদানাও। পুরসভার দুর্নীতিতে কি অভিযোগ ইডির, কেন তল্লাশি? নিচে লেখা, ইডি সূত্রে দাবি পুর নিয়োগ দুর্নীতিতে মদনের ভূমিকা খতিয়ে দেখাই শনিবারের অভিযানের মূল উদ্দেশ্য। কামারহাটি সহ একাধিক পুরসভায় বিভিন্ন পদে অযোগ্যদের নিয়োগের ব্যবস্থা করে দিয়েছিলেন মদন মিত্র। দর্শক, আমি জানি না আপনাদের মনে আছে কি না, আমি একটা খবর একবার করেছিলাম যেখানে মদন মিত্রকে স্বীকার করতে শুনেছিলাম যে উনি চাকরি দিয়েছেন। আমি দর্শক সেটা আজকে আরও একবার শোনাবো যে ইডি এই যে তল্লাশি করছে পুরো নিয়োগ দুর্নীতি, এটা যে একেবারে ভিত্তিহীন, মানে সেরকম কিছু নেই, পরিবর্তন হয়ে গেছে তাই হেনস্থা করার চেষ্টা, এটা বললে কিন্তু হবে না। মদন মিত্র নিজে ওপেনলি মঞ্চে স্বীকার করেছিলেন যে টিএমসির লোকেদের চাকরি দিয়েছেন এবং বেশ করেছেন। আমি দর্শক সেই বক্তব্যটা আজকে আরও একবার শোনাবো। মদন মিত্র কি বলেছিলেন দর্শক, আমি যত্ন করে তুলে রেখেছি, তো সেটা মানে এখন বের করলাম। দেখুন উনি কি বলেছিলেন টিএমসির ছেলেদের চাকরি দেওয়ার ব্যাপারে, ওনার কি স্বীকারোক্তি, দর্শক শুনুন। তৃণমূল কংগ্রেসের মধ্যেও যারা যোগ্য প্রার্থী থাকবে তাদের চাকরি আবার দেব, খুব তাড়াতাড়ি দেব, এই মঞ্চে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এবং দিয়ে যদি থাকি বেশ করেছি দিয়েছি। তৃণমূল কংগ্রেসের মধ্যেও যারা যোগ্য প্রার্থী থাকবে তাদের চাকরি আবার দেব, খুব তাড়াতাড়ি দেব, এই মঞ্চে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এবং দিয়ে যদি থাকি বেশ করেছি দিয়েছি। তৃণমূল কংগ্রেসের মধ্যেও যারা যোগ্য প্রার্থী থাকবে তাদের চাকরি আবার দেব, খুব তাড়াতাড়ি দেব, এই মঞ্চে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এবং দিয়ে যদি থাকি বেশ করেছি দিয়েছি। নিজে স্বীকার করেছেন তো ওপেন মঞ্চে যে দিয়েছি, আবার দেব, তৃণমূল কংগ্রেসের মধ্যে যারা যোগ্য আছেন তাদেরকে চাকরি দেব। আর তৃণমূল কংগ্রেসের মধ্যে যোগ্য আবার তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি, এ আবার কি কথা? পার্টি ধরে যোগ্যতার মানে মাপকাঠি হয় নাকি? আর আমি দেব, আপনি দেবার কে? আপনি একজন এমএলএ নেতা, আপনি কোত্থেকে চাকরি দেবেন? চাকরিতে যুক্ত করার সিস্টেম আছে, পরীক্ষা আছে, নানান সব কমিশন আছে, তার মাধ্যমে নিয়োগের ব্যাপার হয়। আপনি কে? আবার বলছেন দিয়েছি, বেশ করেছি। তার মানে উনি দিয়েছেন, নিজের থেকে দিয়েছেন, তাই উনি বেশ করেছেন বলে দাবি করছেন। তো এ তো পরিষ্কার স্বীকারোক্তি। মদন মিত্র নিজে তো স্বীকার করেছেন যে উনি চাকরি দিয়েছেন এবং বেশ করেছেন, আরও দেবেন। টিএমসি করাটা অপরাধ না, পার্টি করা অপরাধকে বলেছেন, কিন্তু পার্টি করলে তাদের চাকরি হবে, তাদের চাকরি দিচ্ছি, বেশ করছি, সেটা হচ্ছে অপরাধ। সেটা আপনি কি করে বলতে পারেন? হ্যাঁ, তো এই হচ্ছে স্বীকারোক্তি দর্শক। এবার নিশ্চয়ই ইডি পেয়েছে কোনো ক্লু, কারণ নিজেই তো স্বীকার করেছেন যে আমি চাকরি দিয়েছি, বেশ করেছি, আরও দেব। তো ফলে ভিত্তি আছে এই মদন মিত্রের এই ব্যাপারে যেটা চলছে, ভিত্তি আছে, তার স্বীকারোক্তি সেটা প্রমাণ করে। বরং আমরা তো অপেক্ষা করছিলাম যে কেন এখনো ধরছে না ইডি মদন মিত্রকে, কারণ নিজে তো স্বীকার করেছেন চাকরি দিয়েছি। তো রেড হচ্ছে, তল্লাশির ব্যাপার, এবং সোনাদানা পর্যন্ত নাকি নিয়েছেন। আমরা অন্য জায়গায় শুনতাম বিহারে জমি জায়গার বদলে চাকরি,
ইত্যাদি শুনেছি। লালুর পরিবারের অনেক অভিযোগ আছে। এ তো মদন মিত্রের শুনছি সোনা দানাও নাকি খুলে নিয়েছেন, মানে চাকরির ব্যাপারটা, এইরকম একটা অভিযোগ, মারাত্মক অভিযোগ। লাভলি মদন মিত্র নেত্রী, ওনাদের যিনি নেত্রী মমতা ব্যানার্জি, তার কাছে একজন কালারফুল বয়, যা ইচ্ছা করতে দিয়েছেন উনি, তাতেও উনি কিছু বলতেন না, একটা অন্যরকমের মানে চোখ রাখতেন মদন মিত্রের ওপরে। আর মদন মিত্র তো একেবারে জীবনটাকে তো এনজয় করতেই যেন এসছেন। আমি দর্শক কতগুলো ভিডিও আজকের দিনে আমার খুব মনে পড়ছে, কতগুলো ভিডিও আমি একটু দেখাতে চাই, পরপর ভিডিও, ওয়েট আমি নামাচ্ছি। মানে সত্যিই মানে যেন এনজয় করতেই এসছেন। পার্টিটা এবারে একটা সরকার চলছে, আর এই লোকটা শুধু লাভলি করে কিছুদিন জেল খেটে তারপরে বাকি জীবনটা এনজয় করে গেলেন। তো এনজয় যে করেন, কোত্থেকে এত টাকা পয়সা পান, কোত্থেকে এত রসদ আসে, তো এখন তো বুঝতে পারছি কোত্থেকে রসদ আসে। শুধু পার্টির লোকেদের ব্যাপার না, পার্টির লোকেদের পার্টি করছেন বলে এটা না, যেটা অভিযোগটা এসছে অর্থের বিনিময়ে, সোনা দানার বিনিময়ে। ফলে রসদ তো ওই দিক থেকে তো আসছিল, তাতে এনজয় করার জন্য কিছু তো খরচ করতেই পারেন। আমি দর্শক আপনাদেরকে কিছু ভিডিও দেখাই, মানে বিভিন্ন জায়গায় সেলিব্রিটি নিয়ে এসে তার সঙ্গে একটা বিরাট করে অনুষ্ঠান করা, মানে পুরো রসে বসে ছিলেন। আমি কতগুলো ভিডিও দেখাচ্ছি দর্শক, বের করেছি, ওয়েট, এই যে পরপর দেখুন, পরপর দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন এবং আন্দাজ করতে পারবেন আসে কোত্থেকে। আর এত এইসব মানে আয়োজন ইত্যাদি, ডাকলেই সব লোকজন চলে আসছেন, মহিলারা সব চলে আসছেন, বা এরকম বিরাট আয়োজন এমনি তো হয় না, মালকড়িতে কিছু খরচ করতে হয়, তাহলেই কিন্তু হিসেবটা বুঝতে পেরে যাবেন। দেখুন কিছু, আমি জাস্ট ওনার কিছু প্রোডাকশান দেখাই। তুমি আছো এই যে আমার, তুমি আছো এই যে আমার, আমি আছি এই তোমারি, এই তোমারি, এই তোমারি। Lovely. Are you ready, Bangla? Bangla, 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 Bangla. It's one and only Madan Mitra. Let's go. আমাদের নেই চাপ, আমরা পাবো কাপ। বদিলু আমাদের নেই চাপ, আমরা পাবো কাপ। আমাদের নেই চাপ, আমরা পাবো কাপ। অসুসু আমাদের নেই চাপ, আমরা পাবো কাপ। যা ইচ্ছা তাই করে গেছেন। আমাদের প্রশ্ন ছিল যে কোত্থেকে আসে এত টাকা পয়সা, এত এনজয় কোত্থেকে করছেন। না একটা প্রোডাকশন নামাতেন, মিউজিক ভিডিও তৈরি করতেন, তারপরে কতজনকে নিয়ে ঘুরতেন, বাড়িতে কীরকম আয়োজন, হোটেলে আয়োজন, দোল উৎসবকে কেন্দ্র করে কি এলাহি আয়োজন, না কোত্থেকে পান মদন মিত্র, কি কারবার আছে মদন মিত্রের, প্রশ্ন তৈরি হতো। তো এখন শুনছি ওই তো উত্তর তো ওটাই, চাকরি বিক্রি তার মধ্যে একটা বড় ব্যবসা ছিল, টাকা পয়সা সঙ্গে সোনা দানাও। ভাবুন দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।